আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আরেকটা নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এই তো আলহামদুলিল্লাহ আমরা এই তো বরিশাল থেকে ঢাকায় চলে আসলাম। আর এই বাসাটা হচ্ছে আমার তাতা শ্বশুরের বাসা। সবসময় এখান থেকে দুবাইতে যাওয়া হয় এই বাসা থেকে। তো এবারেও সেরকমই হয়েছে আর কি। তো আমরা চলে এসেছি, আগামীকালকে হচ্ছে আমাদের ফ্লাইট। তো আজকে দিনটা হচ্ছে আমাদের বাংলাদেশের শেষ দিন আর কি। তো শেষ দিনের ইফতার করব হচ্ছে এই বাসা থেকেই। তো আপনাদেরকে একটু বাসাটা ঘুরে ঘুরে দেখালাম, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করবেন, সেই সাথে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে কিন্তু আপনি থেকে যেতে পারেন। আর এই কাজটা যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর এই তো আপনাদেরকে বাসাটা একটু দেখানোর চেষ্টা করলাম। বাসাটা কিন্তু অনেক সুন্দর, সাজানো গোছানো থাকে সব সময় এরকমই, কিন্তু এই মনের কারণে কিন্তু একটু এলোমেলো হয়ে যায় আর কি, ছোট্ট মানুষ বুঝতে পারে না। তো যাই হোক, যতটুকু সম্ভব একটু দেখানোর চেষ্টা করলাম। সাজানো গোছানো বাসা আসলে প্রত্যেকটা মেয়েরই একটা স্বপ্ন থাকে। আর এটা হচ্ছে আমাদের বাংলাদেশের শেষ সেহরি আর কি। সেহরি খাবো আজকে শেষবারের মতো বাংলাদেশে বসে। আর আগামীকাল যেহেতু আমাদের ফ্লাইট, তো আমরা ইফতার করেই হচ্ছে বাসা থেকে যাব। আর এই তো এমিনের মামা আমাদেরকে ছেড়ে আর কি চলে যাচ্ছে, বিদায় নিচ্ছে আর কি। ওর আমাদের এয়ারপোর্টে যাওয়ার কথা ছিল কিন্তু সেটা আর হলো না, কারণ আমাদের ফ্লাইটটা একটু ডিলে হয়ে গেছে। তো যার কারণে ও আমাদের আগেই হচ্ছে বিদায় নিতে হলো। আর এই তো এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। তারপরের দিন হচ্ছে আর কি যাওয়ার আগে ইফতারি আর কি, ইফতারির কাজ চলছে আর কি। তো এই তো ভাজাভাজির কাজ চলছে। আজকে হচ্ছে বাংলাদেশের শেষ ইফতার করে তারপরে হচ্ছে আমরা যাব। আর এটা হচ্ছে আমাদের বাংলাদেশের আজকের শেষ ইফতার। আর এই ইফতার করে হচ্ছে কিন্তু আমরা মোটামুটি সব কিছু রেডি করে নিয়েছি। তো ইফতারি খাবার পরপরই নামাজ পড়ে আল্লাহর নাম নিয়ে বের হয়ে গেছি দুই বাচ্চাকে নিয়ে। আসলে মনে মনে কিন্তু খুবই খারাপ লাগতেছিল। সবসময় এরকমই হয় আসলে, দেশ ছেড়ে যাওয়ার সময় আসলে মনটা খুবই খারাপ লাগে যে এতদিন ছিলাম, কিভাবে সময়গুলো পার হয়ে গেছে। আর এখন তো যাওয়ার সময় সবসময় মনটা খুবই খারাপ লাগে। আর এদিকে বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি, বাচ্চারা খুবই দুষ্টুমিও করছিল, ওদেরকে সামাল দিতেও আসলে খুব কষ্ট হচ্ছিল। তা যাই হোক, কিছু করার নেই, আমাদের তো যেতেই হবে। তো এই তো আমরা এয়ারপোর্টে চলে এসেছি। আর এখানে এয়ারপোর্টে যে ফর্মালিটিস থাকে তো সেগুলো আর কি সব শেষ করলাম। ইমিগ্রেশন শেষ করার পরে আর কি প্লেনে উঠবো। তো তার আগে দেখলাম যে একটু মিষ্টি, তো ভাবলাম যে আসলে একটু মিষ্টি নিয়ে যাই। মিষ্টি দেখলে আমার কাছে একটু দুর্বল লাগে, মনে হয় যেন মিষ্টি ভালো লাগে আর কি। যাই হোক, প্লেনে কিন্তু অলরেডি আমরা চলে এসেছি। আমরা বাংলাদেশ বিমানের প্লেনে উঠেছি। তো এই বিমানটা হচ্ছে সবসময় চট্টগ্রামে আর কি 1 ঘন্টার জন্য রাখে। তো এই তো আমাদের একটু হালকা পাতলা নাস্তা দিয়েছে। তো এই তো এমিলিয়াও কিন্তু ভালোই ক্ষুধাও লেগেছে, তো ওরা খেতে পারেনি, ট্রাই করেছিল কারণ এখানে একটু আর কি স্পাইস দেওয়া, যার কারণে খেতে পারেনি, ওরা শুধু চকলেট খেয়ে নিয়েছে। তো যাই হোক, তারপরে কিন্তু আবার দুবাইয়ের উদ্দেশ্যে বিমান যাত্রা শুরু করেছে। আর এই তো আমাদেরকে খাবার দিয়ে দিয়েছে। তো এটাই হচ্ছে আমাদের আর কি সেহরি খাবো বাংলাদেশে, আর ইফতার করব হচ্ছে ইনশাল্লাহ দুবাইতে। তো এই তো আলহামদুলিল্লাহ আমরা দুবাইতে খুব ভালোভাবে পৌঁছে গিয়েছি। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া জানাই, 2টা বাচ্চাকে নিয়ে ভালোভাবে চলে আসলাম। কিন্তু ঘুমাতে একেবারেই পারিনি, সারা রাত একটু দু চোখের পাতা আর কি এক করতে পারিনি। আর এদিকে এমিলিয়া কিছুটা ঘুমিয়েছিল। তো যাই হোক, জার্নি পথে কখনোই আর কি ঘুমাতে পারি না। বাসায় যেয়ে হচ্ছে ফ্রেশ হয়ে একবারে আর কি একটু ঘুমিয়ে নিব, না হলে আর কি শরীর খুবই খারাপ হয়ে যাবে। তো এদিকে বাসায় এসে ফ্রেশ হয়ে কিন্তু ঘুমিয়ে নিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে হচ্ছে একটু আর কি সুটকেস থেকে
কিছু জিনিসপত্র বের করে আর কি নিচ্ছিলাম। তো যা যা নিয়ে আসছি, তো বেশিরভাগই হচ্ছে কিছু গ্রসারির আইটেম নিয়ে আসছি আর কি, যা যা আমার মনে চায়, যা যা ভালো লাগে। তো কিছু জিনিসপত্র আর কি নিয়ে আসলাম, তো সবগুলোকেই হচ্ছে বের করে নিয়েছি। আর এখন হচ্ছে এই তো একটা টমেটো কেচাপও নিয়ে আসছি বাংলাদেশ থেকে। এই টমেটো কেচাপটা আমার কাছে খুবই ভালো লাগে, কারণ খুবই একটু আর কি ঝাল ঝাল। এখানকার টমেটো কেচাপগুলো সেরকম একটা ঝাল না। তো যাই হোক, এদিকে আমার হাজবেন্ড কিন্তু আমার জন্য একটা গিফটও অলরেডি আগে থেকে কিনে রেখেছে। তো এটা খুলে এখন আপনাদের কাছে শেয়ার করব। তো এটা হচ্ছে একটা আর কি স্টেইনলেস স্টিলের একটা হাঁড়ি, যেটাতে কিনা আমি আর কি ফ্রাই করতে পারবো তেলের জিনিসপত্র আর কি। তো এটা দেখে তো আমার কাছে খুবই আর কি ভালো লেগেছে। সবসময় আর কি আমি মনে মনে ভাবতাম যে রোজা আসলেই তো একটু ভাজাভাজি আর কি করতে হয়, তো এরকম একটা ফ্রাই প্যান কিনবো। তো যাই হোক, এরকম একটা জিনিস গিফট পেয়েছি বাসায় আসতে না আসতেই, তো আসলে খুবই ভালো লেগেছে। তবে এটা হচ্ছে স্টেনলেস স্টিলের, আর এটা দেখতে স্টেনলেস স্টিলের হলেও এটাতে অন্য কোনো কিছু কিন্তু করা যাবে না, এটা শুধুমাত্র তেলের জিনিস ভাজার জন্যই। তো যাই হোক, এটা পেয়ে কিন্তু খুবই ভালো আর কি লেগেছে। তবে এটাতে কিন্তু আমি কয়েকবার ভেজেও নিয়েছিলাম, তো পরবর্তী ভিডিওতে শেয়ার করব আর কি এটাতে ভাজা আর কি কেমন হয়। তো যাই হোক, এটা কিন্তু খুবই সুন্দর, ভাজাভাজির কাজটা খুবই সুন্দর আর কি হয়ে যায়। আর এখানে যে একটা ঢাকনা দেখা যাচ্ছে, এই ঢাকনার উপরেই হচ্ছে ভেজে ইনস্ট্যান্ট আর কি রাখার জন্য এটা দেওয়া হয়েছে। আর যে বাড়তি যে তেলটা আছে, তেলটা হচ্ছে নিচে গড়িয়ে নিচে পড়বে। তো এটা হচ্ছে আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এখানে ইনস্ট্যান্ট আর কি ভেজে এই তো উপরে রাখা যায়, তেলটা আর কি চলে যায় নিচ থেকে। তো এই জিনিসটা আমার কাছে আসলে খুবই আর কি ভালো লেগেছে। এটা আমি অলরেডি ইউজও করেছি, বেগুনি ভেজেছি, ডিম চপও ভেজেছি। তো যাই হোক, নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ ট্রাই করব দেখানোর জন্য। আর এটা পেয়ে কিন্তু আমার আসলে খুবই ভালো লেগেছে। সব সময় আর কি আমি ভাবি যে কিনবো, তো মনে মনে যেটা ভাবি সেটা আর কি পেয়ে আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি। তো যাই হোক, এখন চলে এসেছি রান্না বান্না করার জন্য। তো বাংলাদেশ থেকে আমি হচ্ছে একটু চিকেন নিয়ে এসেছি, একদম দেশি চিকেন আর কি, যেগুলোকে বলে রাওয়া মুরগি। তো এই তো এটাকে আমি একটু হালকা আর কি জাল দিয়ে নিয়ে এসেছি। তো এটাকে হচ্ছে এখন রান্না করব, আর আজকে হচ্ছে এটা খাবো। আগে থেকেই প্ল্যান করেছিলাম যে দুবাইতে যেয়ে হচ্ছে এই চিকেনটা দিয়ে আর কি আমাদের ডিনারটা আর কি সারবো। তো যাই হোক, এখানে আমি কিছু মশলা দিয়ে হচ্ছে এটাকে রান্না করব। আগে থেকেই হচ্ছে এটা হালকা মশলা দিয়ে আর কি সেদ্ধ করে নিয়ে এসেছি, হালকা সেদ্ধ করে আর কি। তো এখন হচ্ছে আরও বাকি কিছুটা আর কি মশলা দিয়ে এটাকে রান্না করে নিব। আর এদিকে তো বাংলাদেশ থেকে আমি কিছু ফ্লাওয়ার নিয়ে এসেছি, টিউলিপ ফ্লাওয়ার। এগুলো হচ্ছে একটু রিজনেবল প্রাইজের ভিতরে পেয়েছিলাম। তো এই তো এই জন্য ফ্লাওয়ারগুলো নিয়ে আসলাম। এগুলো কিন্তু আমার কাছে খুবই আর কি ভালো লেগেছিল। তো যাই হোক, এদিকে ইফতারিটাও রেডি করে নিলাম। তবে ইফতারি কিন্তু আমি বানাইনি, এগুলো হচ্ছে বাইরে থেকে কিনে নিয়ে আসছে। আর এদিকে তো আমার হাজবেন্ড একটু শরবতও বানিয়ে নিচ্ছিল প্যাশন ফ্রুটের একটা সিরাপ দিয়ে। তো যাই হোক, এই ছিল আমাদের দুবাইতে প্রথম ইফতার। এই তো সব কিছু আর কি রেডি করে নিচ্ছিলাম। তবে এই মনটা কিন্তু আসলে খুবই খারাপ লাগতেছিল, কারণ বাংলাদেশে সবাই একসাথে ইফতার করেছি, আর এখন হচ্ছে অন্যরকম ইফতার করব আমরা। তো যাই হোক, ভিডিও কিন্তু একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করতে কিন্তু ভুলবেন না। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।